অর্পণদার অনুষ্ঠান, যে যেভাবেই বলুন, মোদ্দা কথা হচ্ছে তথ্য সমৃদ্ধ জ্ঞানের পরিবেশনার এক বিশেষ মঞ্চ এই অনুষ্ঠান। ফোনে পেলে মুক্তি কিভাবে মেলে, আর ফোনে না পেলে কিভাবে দ্বারটা অবরুদ্ধ হয়ে যায়, সেটা যারা চাক্ষুষ করেছেন তারা জানেন। জীবনের যে কোনো প্রবলেমগুলোর ক্ষেত্রে সনাতন ভারতীয় জ্যোতিষশাস্ত্রের সেই অনবদ্য প্রয়োগে পণ্ডিত শ্রী অর্পণজির পাণ্ডিত্য কিভাবে পথ দেখায়। শুধু বিচার তো নয়, তার সঙ্গে সমাধানের রাস্তা। এবং যে কারণে বিভিন্ন উদ্যোগের মধ্যে তার একটা বড়তম ভীষণ রকমের বৃহৎ উদ্যোগ হচ্ছে রহড়া জ্যোতিষ শিক্ষাশ্রম। কি না, শুধু কুক্ষিগতকরণ নয়, তার যে পাণ্ডিত্য সেটাকে আগামী প্রজন্মের মধ্যে সঞ্চারিত করতে হবে। এই প্রকৃত প্রবাহমানতা সেটাকে বজায় রাখতে হবে এবং সনাতন জ্যোতিষশাস্ত্রকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং তারই ভাবধারায়, তারই আদর্শে অনুপ্রাণিত হয়ে অসংখ্য মানুষ আসছেন, জ্যোতিষ অনুরাগী শিক্ষার্থী তারা আসছেন রহড়া জ্যোতিষ শিক্ষাশ্রম। এটা তো একটা দিক। তারই পাশে পুস্তক রচনা, জ্যোতিষ তন্ত্র, আধ্যাত্মিক মনোভাবাপন্ন সমস্ত বিচারের, কখনো পামিস্ট্রি, এই সমস্ত কিছু নিয়ে, আবার তার সাথে টোটকা সমৃদ্ধ গৃহস্থের টোটকা, এই সমস্ত কিছু তার একটা প্রয়োগের জায়গাটা থাকে। সেই প্রয়োগটা মানুষ যাতে সংগ্রহ করলে সেই পুস্তকগুলো নিজেরাও কিছু শিখতে পারেন, জানতে পারেন, এটাও তো একটা। আর তার সাথে এই যে বিভিন্ন চেম্বার অ্যাটেন্ড করা, সেটাও তো তার ভূমিকা আছে। একটা কমার্শিয়াল সাইড ডেফিনেটলি আছে, কারণ জীবন জীবিকার প্রশ্ন। সেটাকে ওই ভনিতা করে বলার উপায় নেই যে আমি একেবারে পরিষেবা দিতে বসছি। না, পরিষেবা তো ডেফিনেটলি দিচ্ছেন, কিন্তু অর্থটাই শেষ কথা সবসময় বলে না, এটাও কিন্তু মানবেন। আর মানবেন বলেই তার পাণ্ডিত্যকে আমরা কর্নিশ করি। আজ ধরুন, জীবনের অনেক প্রবলেমের ক্ষেত্রে মানুষ যখন শরণাপন্ন হন, ছোট থেকে একটা শিশুর জন্মানো থেকে শুরু করে একদম শেষ বয়সের যাবতীয় প্রবলেম, তার দিশা দেখানোর ক্ষেত্রে পণ্ডিতজি শরণাপন্ন কেন মানুষ হবেন সেটাও বোঝার প্রয়োজন। যে কোনো ক্ষেত্রে প্রয়োজনটা আগে অনুভব করতে হবে, আর সঠিক মানুষকে চিনতে হবে। তো এই মুহূর্তে আপনাদেরই বিবেচনায় অসংখ্য মানুষের পণ্ডিতজি হচ্ছেন সেই সঠিক মানুষ, যার পাণ্ডিত্যকে কোনোভাবে একেবারেই ছোট তো নয়, বরং একেবারে অস্বীকারেরও কোনো জায়গা নেই, কোডিশ করতেই হবে। আর তার পাণ্ডিত্য ওই কাগুজে বাঘের মতো কখনো নয়। কিভাবে, সেটা কথা দিয়ে নয়। আসুন আরো একবার আজকের পর্বে সেটার প্রমাণ পেতে, চাক্ষুষ করতে তারই শরণাপন্ন হওয়া যাক। তার পাণ্ডিত্যকে কর্নিশ জানিয়ে বরণ করে নিই পণ্ডিত শ্রী অর্পণজিকে। নমস্কার। যে কোনো ক্ষেত্রে সমস্যার সমাধান বা পথটা দেখান। এই যে আমি যদি স্টুডেন্টদের ক্ষেত্রে কথা বলি, কারণ সময়টা তেমনই পরিমণ্ডলে রয়েছে, বাবা মারা চিন্তায় রয়েছে, স্টুডেন্টরা চিন্তায় রয়েছে, এবং এই স্কুল জীবনের বড় বড় পরীক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে বলুন, এক্ষেত্রে তো একটা ভীষণ রকমের কেরিয়ার, আগামী জীবনটা জড়িয়ে রয়েছে। ভালো ফলাফলের নিরিখে তাদের কেরিয়ারটা কিভাবে নির্ভরশীল, উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা যেমন, মাধ্যমিকও তেমন। আমি বাস্তবিকভাবে একটা জিনিস দেখেছি, মাধ্যমিকে যারা ভালো ফল করে তাদের অধিকাংশই উচ্চ মাধ্যমিকে সায়েন্স নেন, কিন্তু মাধ্যমিকের যে সিলেবাস বিজ্ঞানের, তার সাথে উচ্চ মাধ্যমিকের সিলেবাসের অনেক তফাৎ, বিশেষ করে অঙ্কে অনেকটাই তফাৎ আছে। যেমন ক্যালকুলাস, কোঅর্ডিনেট, ওগুলো হায়ার সেকেন্ডারি সায়েন্সে আছে। সকলের ব্রেন ক্যাপাবিলিটি সমান নয়, সবাই সায়েন্সের দিকে ঝুঁকলে তাহলে কি আর্টস বা কমার্স থেকে এডুকেশন নিয়ে চাকরি বা কেরিয়ার তৈরি করা যায় না, এরকম কথা তো কোথাও লেখা নেই। বা প্রচুর বিজ্ঞান বাদ দিয়েও অন্যান্য স্তরের কলা, কমার্স, এই বিদ্যায় প্রচুর অনার্স নিয়ে ডক্টরেট করেও চাকরি করছে। এই জিনিসটা কাদের হবে না, এই মাধ্যমিক হায়ার সেকেন্ডারিতে সায়েন্সটা ছাড়া অন্য কিছু নেওয়া, এটা কিন্তু খুব প্রাজ্ঞ শিক্ষিত জ্যোতিষ ছাড়া বলা সম্ভব নয়। কারণ অনেক জ্যোতিষী জানেন না যে পঞ্চম ঘর থেকে 12 ক্লাসের বিচার, আর 12 ক্লাস হচ্ছে সুষুম্না কাণ্ড, একদম মানুষের দেহটাকে যেরকম ধরে রাখে সেরকম এডুকেশনের স্পাইনাল কর্ড, ওই জায়গাটা থেকে মানুষের জয়েন্ট এন্ট্রান্স চান্স, অনার্স,
সমস্ত উচ্চশিক্ষার দিকে যেতে গেলে ওই পয়েন্টটাতে দাঁড়িয়ে থাকতে হবে। যেমন কলকাতা প্ল্যানেট, সেই জায়গাটা থেকে মানুষ সব জায়গায় যেতে পারে, কানেক্টিং। হ্যাঁ ঠিক সেরকম হায়ার সেকেন্ডারি সায়েন্সটা কিন্তু তাই। হায়ার সেকেন্ডারি সায়েন্স, আর্টস, কমার্স সবই হায়ার সেকেন্ডারির ভালো রেজাল্ট হতে হবে। তা আর উচ্চ মাধ্যমিকেই দেখা যায় ভালো ভালো ছেলেরা ভালো নম্বর পেয়েছেন মাধ্যমিকে, তারা কিন্তু উচ্চ মাধ্যমিকে অনেকেই ভালো ফল করতে পারেন না। এর জন্য অ্যাস্ট্রোলজিক্যাল গ্রাউন্ডটা হচ্ছে ফিফথ হাউস, পঞ্চম পতি দুস্থানস্থ, পঞ্চম ভাব পীড়িত, পঞ্চম ভাবে একাধিক পাপগ্রহের দৃষ্টি, আর বিদ্যা কারক গ্রহ বুধের অবস্থানটা অশুভ। এই জিনিসটা দেখতে হবে। হায়ার সেকেন্ডারি যখন দেবে তখন গোচরের পজিশনটা দেখতে হবে, রাশির পঞ্চম, রাশির একাদশ, রাশির দ্বিতীয়, সেটা কোথায়। কারণ দ্বিতীয় কেন দেখব, দ্বিতীয় হচ্ছে চতুর্থের একাদশ, মানে জেনারেল যে এডুকেশন তার সফলতা, আর একাদশ হচ্ছে ইন জেনারেল সফলতা। এই হাউসগুলোর দিকে না দেখিয়ে আমি দেখেছি সমস্ত জ্যোতিষরা চতুর্থ ঘর করে চিৎকার করতে থাকে, তাদের কিন্তু জ্যোতিষের অন্নপ্রাশন হয়নি। এটা বুঝতে হবে। ফিফথ হাউস বলবান না থাকলে হায়ার সেকেন্ডারিতে ভালো ফল হবে না। আর হায়ার সেকেন্ডারিতে ভালো ফল, আর আরেকটি জিনিস হয়, অনেকের প্রস্তুতি ভালো কিন্তু পরীক্ষা হলে গিয়ে ঘাবড়ে যায়, ঘাবড়ে গিয়ে ভালো করে প্রশ্নটা গুছিয়ে লিখতে পারে না। যেগুলো লিঙ্গুইস্টিক ফিলিং রয়েছে, ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট রয়েছে, সেগুলো কিন্তু লেখার উপর নম্বর। বেশি কথাও লিখতে বলেনি, যেটুকু চেয়েছে সেটুকুই, কিন্তু তার মধ্যে দিয়ে বোঝা যায় সে ছাত্রছাত্রী পড়েছে কিনা, সেইভাবেই তো সিলেবাসটা তৈরি করেছে। এটা মাথায় রাখতে হবে। এখন পঞ্চম ভাব পঞ্চমপতি যদি কেন্দ্রপতির সাথে সমন্বয় করে, মানে রাজযোগ হয়, মিত্র গ্রহের সঙ্গে যুক্ত হয়ে, তাহলে কিন্তু ভালো ফল হবে, প্রতিকার না করলেও হবে। অনেকে বলে না প্রতিকার করলে ভালো হবে, এমন কোনো কথা নেই। রাজযোগকারও হলে প্রতিকার না করলেও ভালো ফল হবে। যারা ভালো ফল করে তারা একেবারে সব প্রতিকার করে নিয়ে করে, এরকম কোথাও লেখা নেই, এটা একদম অনেস্টলি বলছি। এবার প্রশ্ন হচ্ছে প্রতিকারের প্রয়োজনটা কোথায়। ধরুন একটা সাবজেক্ট, অনেকগুলো সাবজেক্ট রয়েছে, তার মধ্যে তার ভূগোলে দুর্বলতা, ফিজিক্সে দুর্বলতা, বা কেমিস্ট্রির অর্গানিক পোর্শনে দুর্বলতা, বা বায়োলজিতে দুর্বলতা। ওই দুর্বলতার জায়গাটার জন্য প্রতিকার করলে মার্কসটা বাড়তে পারে। সামনেই সরস্বতী পুজো, আর একটাই চান্স রয়েছে। সরস্বতী পুজোতে একটি বিশেষ ক্রিয়া করা হয়, সবসময় যে সরস্বতীর কবচ যন্ত্রম তা নয়, যেটার জন্য উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে ভালো ফল করা যায়। মাধ্যমিকের সময় আর নেই, তার কারণ সরস্বতী পুজোর দু একদিন পরেই মাধ্যমিক শুরু। উচ্চ মাধ্যমিকের সময় কিন্তু সেটা আছে। অতএব প্রতিকার খুব ভালো রেজাল্ট করে তাদের কিন্তু প্রতিকার করা হয় না, দেখা যাবে। তাহলে করছে কি? একটা খুব দামি কথা এখানে বেরিয়ে আসলো, আমাদের মাথায় রাখা জরুরি, যে শুধুমাত্র প্রতিকারটা সর্বক্ষেত্রে ওই বৈতরণী পার করে দিতে পারে না, তার রাশি চক্রে যোগটা থাকতে হবে। এবার যোগটা থেকে সেইখানে একটা গ্রহ হয়তো রেট্রোগ্রেড রয়েছে, বা ডেভিলেটেড রয়েছে, বা অশুভ দৃষ্ট রয়েছে, গ্রহ অস্তমিত হয়েছে, সেই জায়গাটুকুকে প্রতিকার করে সাপোর্টটা সেখানে পুরো মাত্রায় পাওয়া। হ্যাঁ, মানে তোমার জ্বর হয়েছে, জ্বরের ওষুধটা খেলে জ্বরটা প্রশমিত হবে, জ্বরটা বাড়লে তো টায়ার্ডনেসটা বাড়বে। ঠিক সেই জায়গাটা, সেইটার প্রতিকার। অনেক ক্ষেত্রে প্রতিকারের প্রয়োজনই নেই, প্রতিকার ছাড়াই সে অত্যন্ত ভালো ফল করবে। সাধারণত যারা অঙ্কে 100-95 পায় বা 90% মার্কস পায়, তাদের প্রতিকারের প্রয়োজন হয় না, কারণ ওই গ্রহের যোগটা আছে বলেই ওটা পেয়েছে। তবে ভীষণ ভাইটাল এই স্টেজটা, মানে ডিসিশন একটা নেওয়ার ক্ষেত্রে, যে কোন দিকে যাবে, তার ক্যারিয়ার সিলেকশনটা কীরকম হতে পারে, মানে এডুকেশনটা কোন ট্র্যাকে এগোবে, সেটা মাধ্যমিকের পরে যেমন উচ্চ মাধ্যমিকের পরে তো আরও ভীষণ রকমের সেটা ক্রুশাল। তো এই জায়গায় গোড়াতেই যদি সেই বিচারের বা সিলেকশনের জায়গায় খামতিটা থেকে যায়, তাহলে সর্বক্ষেত্রে মা সরস্বতীও পার করবেন না। না, মা সরস্বতী তো দায়িত্ব নেয়নি তোমাকে পার করার। ধরো মা সরস্বতীর কৃপাটা পেতে গেলেও তো পরিশ্রম করতে হবে, তাই তো? কৃপা মানে তো করে পাওয়া, কিছুই করছি না আমি, সে আমাকে 80 পাইয়ে দেবে, আমি শুয়ে আছি, পড়ছি না, ঘুরছি, এটা হয় না তো। পরিশ্রমের পরে তো ঈশ্বর ফলটা দেয়। তুমি 1 পা এগোলে ঈশ্বর 2 পা এগোবে, কিন্তু তুমি 1 পাও এগোবে না, তা হবে কি করে? কোনো জ্যোতিষ কেউ করে দিতে পারবে না। অন্য অনেক জ্যোতিষ বলেন না প্রতিকার করলেই আপনার ছেলে দারুণ নম্বর পাবে, বাজে কথা। প্রতিকার কি করে? আপনার ছেলের বা সন্তানের কনসেন্ট্রেশনটাকে ঘোরাবে। ও পড়তে চাইছিল না, এবার পড়তে চাইবে, ওইখান থেকে প্রতিকারের রেজাল্টটা। প্রতিকার মানে এই নয় যে প্রতিকার করা হলো কিন্তু উনি পড়বেন না, উনি ভালো ফল করবেন, হবে না কিন্তু এটা। আচ্ছা, ভাবতে পারি অবাক লাগে, মানে এই যে
প্রফেশনাল অ্যাস্ট্রোলজার বা প্রফেশনাল এই ক্ষেত্রে যারা মানুষরা আছেন, আজকে আপনার যে মেন্টালিটির প্রতিফলন হচ্ছে, কারো কারো ক্ষেত্রে সেটা তো একেবারেই বিপরীতটা না, বেরিয়ে সেটা আসে। তো তার ব্যক্তিগত ব্যাপার। তার মাধ্যমে মানুষের তো না, একটা মানুষের কোথাও সম্মুখীন হতে সেটা হচ্ছে। মানুষ বুঝবে। তার কারণটা হচ্ছে, মানুষকে যদি এইভাবে গাইড করা হয় যে আপনার ছেলের পড়তে হবে না, একদম পড়তে বসবে না, আমি সরস্বতীর কবচ দিয়ে দিলাম, ধারণ করলো, যন্ত্রমের পুজো হলো, উনি 90 পাবে, সেটা হবে না। ঈশ্বরও বিজ্ঞানের বাইরে নয়। ঈশ্বর মানে কিন্তু ম্যাজিক নয়। তাহলে আর কোনো মানুষ পরিশ্রম করতো না, শুধু ঈশ্বরকে ডাকতো, ডেকে শুয়ে থাকতো, আর ঈশ্বর আকাশ থেকে থেকে তার কর্মের অর্থটা প্রদান করতো। সেটা হয় নাকি? ভীষণ রকমের মানে তাৎপর্যপূর্ণ এখানে উপস্থাপন। কারণ ওই যে একজন মানুষের পাণ্ডিত্য কিসের ভিত্তিতে আসে এবং তার রিফ্লেকশনটা কিভাবে আসছে, সেটা তো বোঝার অবকাশ থেকে যাচ্ছে। পণ্ডিতজি আজকে যে জায়গায়, যে রেপুটেশনে বিলং করছেন, এবং সারা বাংলার কোথাও একটা শ্রদ্ধার জায়গায় রয়েছেন অনেকের কাছেই, তো সেই জায়গা থেকে উনি একটা মুখে যে কথাটা বলে দেবেন, সেটা অনেকেই বিশ্বাস করবেন সম্পূর্ণ, মানে এতটাই অন্ধের মতো বিশ্বাস তাকে করেন। বা বলা ভালো, পণ্ডিতজি সমগোত্রীয় যারা আছেন, মানে এই ক্ষেত্রে একেবারে দিকপাল সেই অর্থে বলতে গেলে, তারা যে কথাগুলো বলছেন, মানে তাদের প্রতি মানুষ অন্ধবিশ্বাস করবেন। কারণ আমরা তো সামনেটা কি দেখতে পাচ্ছি না, যারা জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে দেখতে পান তারা বলতে পারবেন। কিন্তু সেখানে যদি শুধুমাত্র উদ্দেশ্য প্রণোদিত হয়ে, শুধুমাত্র ব্যবসা জীবন জীবিকার তাগিদে নয়কে হয় করে দেবার মিথ্যা প্রতিশ্রুতি আসে, সেখানেই কিন্তু ডামাডোলটা বাঁধে, সেখানেই সনাতন জ্যোতিষশাস্ত্র কলুষিত হওয়ার সুযোগ। উচ্চ মাধ্যমিকে ভালো ফল করতে গেলে পঞ্চমপতির সাথে কেন্দ্রপতির রিলেশনশিপ হতে হবে, সেটা আগে খুঁজতে হবে। সেটা থাকলে ভালো ফল হবে। পঞ্চম ভাব যদি খুব ভালো যোগ না থাকে, সেক্ষেত্রে প্রতিকারের জায়গাটা আসছে। আর প্রতিকার মানেই যে সরস্বতী কবচ যন্ত্র বিদ্যার, এমন কোনো কথা নেই। যার 5th হাউসে শনি নিচস্থ, তার তো আগে শনির প্রতিকার করতে হবে। 5th হাউসে নিচস্থ বৃহস্পতির প্রতিকার করতে হবে। সেইটা না করে যদি সরস্বতীর কবচ ইন জেনারেল সব ক্ষেত্রেই দেওয়া হয় না। এবং এই জায়গায় একটা ধর্মীয় এডুকেশনের অভাব। মা সরস্বতী বিদ্যার অধিষ্ঠাত্রী, একথা সত্য, কিন্তু দুর্গা কবচে যে বিদ্যা হয় না, এমন কথা কোথাও লেখা নেই শাস্ত্রে। কারণ দুর্গাপুজোর বিসর্জনের দিন যে বরণ হয়, সেই বরণে আমরা ছোটবেলা থেকে দেখেছি মা বাবাদের সাথে গিয়ে সেই ঘরের যে গৃহের পুস্তক, সেটা মায়ের চরণে রাখা। কেন রাখবো আমি? তুমি তো, আমি যদি বলি যে দুর্গা তো বিদ্যার কিছুই বোঝে না, এরকম একটা কনসেপ্ট তো আসবে না। তাহলে নীল সরস্বতীর কবচ পড়বে কেন? সেও তো অধিষ্ঠাত্রী। সব দেবদেবীরই সমস্ত রকম ফল দেওয়ার ক্ষমতা আছে, এ কথা কোথাও লেখা নেই। এটা নিজেরা প্রচলিত সংস্কার মুক্ত হয়ে সেই সংস্কারটাকে নিয়ে চলছে। তার কৃপা অবশ্যই আদায় করব, কিন্তু সেটা পরিশ্রম করে, শুধু কবচ পড়ে কিন্তু হবে না। বাস্তবিক এই জায়গাটা যদি মাথায় রাখেন এবং এইভাবেই জ্ঞানের প্রতিফলন নিজের ক্ষেত্রে, নিজের সন্তানের ক্ষেত্রে যদি নিতে চান, হতেই পারে আপনারা যারা এই মুহূর্তে দেখছেন তাদের অনেকেই এই মুহূর্তে হয়তো মানে তাদের সন্তানরা এই জীবনের বড় বড় পরীক্ষার সম্মুখীন হতে চলেছে, কিন্তু উপায়টা কি? অনেকেই খুব মেধাবী ছাত্রছাত্রী রয়েছে, মেধাবী ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পরীক্ষার সময় কিছু ডামাডোলের কিন্তু সেই ঘটনা বা বলা ভালো দুর্ঘটনার সম্মুখীন হয়ে যেতে পারেন, একটা যে কোনোভাবে বাধার সম্মুখীন হয়ে যেতে পারেন। আবার যারা হয়তো স্বল্প বা মধ্য মেধার, তাদের ক্ষেত্রে একেবারে বিপরীত অনেক কিছু প্রতিকূলতা এসে যেতে পারে। আর যারা একেবারেই ফাঁকিবাজ, তাদের নিয়ে তো চিন্তার অবকাশ মানে একদম অন্ত নেই আর কি। তো সেই জায়গাগুলোয় বাস্তবসম্মত নির্ণয়, তার সাথে যেখানে প্রযোজ্য সেই অনুযায়ী প্রতিকারের প্রাসঙ্গিকতা, যেটা পণ্ডিতজি বারে বারে স্মরণ করেন, এই মানসিকতার সাথে পণ্ডিতজি ঠিক যেভাবে মানুষকে মিসগাইড করা না, প্রকৃত শাস্ত্রের প্রয়োগের জায়গাটায় উত্তরণের রাস্তা দেখাতে চান, সেই বিশ্বাসে যদি আপনি সহমত পোষণ করেন, তাহলে পণ্ডিতজির হাত কিন্তু রয়েছে, আপনারা এসে ধরতে পারেন। সন্তানের ভবিষ্যতের সেই জায়গা, কোথাও একটা সিকিউরিটির একটা জায়গা নিশ্চিত করার জন্য সেই খোঁজটা করে নিতে পারেন। তার জন্য দুটো মোবাইল নাম্বার রয়েছে, আপনারা সহায়তা লাভ করতে পারেন, 9674009632, আর দ্বিতীয় মোবাইল নাম্বার 9836707677।
ওকে, কোথায় কোন ডেটে চেম্বার সেটা আপনারা টিভি স্ক্রিন ফলো করুন বা মানে করতেই পাচ্ছেন, বা যাদের বেশি আগ্রহ তারা ফোন করে তো জেনে যেতেই পারবেন। তবে হ্যাঁ, চেম্বারে আসার আগে একটু ওই প্রসিডিওর মেনটেন করতে হবে, একটু ফোনে কথা বলে নেবেন। ওকে, আর হ্যাঁ, পণ্ডিতজির পুস্তকগুলো অনেকে সংগ্রহ করতে চাইছেন, সেটা একটু অনেকেই জানেন। এই যে মানে গৃহস্থের টোটকা, বাস্তুমঙ্গল, রেখা বিজ্ঞান, অ্যাস্ট্রোপ্যাথি, এই সমস্ত কিছু রয়েছে, কিন্তু এগুলো পণ্ডিতজির কিন্তু আগামীর প্রস্তুতিও চলছে। আর এর সাথে লাইভ গোষ্ঠী, সেটাও ভুললে চলবে না। একটু ছোট্ট করে জেনে নেব, এই লাইভ গোষ্ঠী আমরা বলছি তাৎপর্যপূর্ণ ভীষণ রকমের। পণ্ডিতজি, এইটা একজন জাতক বা জাতিকার ক্ষেত্রে কতটা তাৎপর্য? না, প্রথম প্রয়োজন হচ্ছে লাইফ গোষ্ঠীর যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে চিরকাল, ধরুন আমি তো বাঁচবো না, তাহলে একজন যদি গোষ্ঠীটা করেন এবং সে তার নিয়ে নিজের জীবনপঞ্জিটা নিজেই বাংলায় পরিষ্কার সারা জীবন ফলো আপ করতে পারবে। সেখানে ডিটেল প্রতিকার দেওয়া থাকে। এবার তার যখন সাড়ে সাথী পড়বে তখন তার কি করতে হবে সব দেওয়া থাকে। একটু সময় সাপেক্ষ। আমার লাইফ গোষ্ঠী যাদের কাছে আছে নিশ্চয়ই জানেন যে খুব ইলাবোরেট, সময় দিতে হবে। জীবনটা তো আর ছোট নয়, আছে নিজে নিজের গাইডলাইনটা পেয়ে যাবেন একেবারে। আর তার পাশাপাশি তাহলে এবারে শিক্ষাশ্রমের কথায় তো আসতেই হবে। অনেকেই তো আপনার আদর্শে অনুপ্রাণিত হয়ে শিখতে চাইছেন, জ্যোতিষের সেই প্রকৃত শিক্ষাটা অর্জন করতে চাইছেন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। সেইখানে রওরা জ্যোতিষ শিক্ষাশ্রমে ক্লাস চলছে, ভর্তি চলছে। এছাড়া আমি প্রাইভেট টিউশনও করি জ্যোতিষের, আমার যেদিন ছুটির দিন থাকে, বা ব্যারাকপুর চেম্বারে। জ্যোতিষের প্রাইভেট টিউশন? হ্যাঁ, জ্যোতিষকে আলাদা করে আমি শেখাবো। আচ্ছা, দক্ষিণা নিয়েই শেখাবো। মানে আপনার তাহলে মানে সময়টা কিভাবে? না না না, সময়ের দরকার নেই তো, কর্মই সময়। তারই ফাঁকে আবার রেইনবো প্রোডাকশন গ্রুপ তো আছেই, তার তো অনুষ্ঠান চলছেই সৃষ্টি প্লাসে। চোখ রাখুন, প্রতি বৃহস্পতিবার রাত্রি 9:30 একটা মিউজিক্যাল নাইটস, অসাধারণ কর্পোরেট ব্যান্ড দিয়ে নবাগত উদীয়মান শিল্পীরা সেখানে গান গাইছেন। কিন্তু এই ক্ষেত্রে পণ্ডিতশ্রী অর্পণের ভূমিকাটা কি? পণ্ডিতশ্রী অর্পণ এই ক্ষেত্রে কেন? না, আমি যেহেতু মিউজিক লাভার, সেহেতু এই প্রোডাকশন গ্রুপটাকে তৈরি করেছি যারা ব্রাত্য অথচ গুণী অথচ উদীয়মান নবাগত একটা প্ল্যাটফর্ম চাইছেন। সেই প্ল্যাটফর্ম তৈরি করে দিলাম, যেন আমার সন্তানরা মিউজিশিয়ান, তাদের জন্য একটা ভবিষ্যতের ব্যবস্থা রইল। আর আমি আমার যে সঙ্গীতের আকাঙ্ক্ষাটা সেটার একটা এনজয়মেন্টও পেলাম। বাহ, এত বৃহৎ লক্ষ্য। তাহলে চেষ্টা করছি, চেষ্টা আমার হাতে, আর তো সবই ভগবান যা করবেন। মানে নবীন প্রতিভা কেউ যদি এই প্ল্যাটফর্মকে ব্যবহার করতে চান, প্রচুর ভালো মানুষ ভালো গান গায়, যারা মানে তথাকথিত শিল্পী গান গিয়ে নাম করেছেন, তাদের থেকে অনেক ভালো গান গায়। সঙ্গীত সেই শিক্ষা প্রতিভাটা তাদের রয়েছে, তাদের প্ল্যাটফর্মটা নেই। আচ্ছা, সেই জায়গায় তারা বঞ্চিত। সেই প্ল্যাটফর্মটায় তাদের নিয়ে আসছে, এবং তারা গান গাইলে যারা প্রকৃত মানে শিল্পী নাম করেছেন তারা কিন্তু চিন্তা করতে হবে তাদের। কাজে যে কাজটা করা সেটা ভালোবাসার সাথে করা, প্রাথমিক এইটুকু শর্ত বা গুণাবলী যদি থাকে, তাহলে পাণ্ডিত্য সেক্ষেত্রেও বেরিয়ে আসতে পারে। ঠিক যেমন পণ্ডিতজির পাণ্ডিত্য সর্বক্ষেত্রেই এইভাবে আমরা দেখি, কারণ তার সেই ডেডিকেশনটা রয়েছে, সেই প্রেমটা রয়েছে, ভালোবাসাটা রয়েছে। যে কাজটাই করবেন সেটা এতটাই উৎসর্গীকৃত হয়ে করতে পারবেন, কাজেই মানুষ তার প্রতিফলন পাবে, তার উপকারটা পাবে, সেটার গুণটা মানুষের কাছে পৌঁছাবে। এটা খুব স্বাভাবিকভাবেই তো বেরিয়ে আসে, যার জন্যই আমরা কুর্নিশ জানাই তার পাণ্ডিত্যকে। যাই হোক, এই মুহূর্তে আর সময় নেই, আমাদের বিদায় নিতে হচ্ছে, সময় শেষ। আগামীতে দেখা হবে, এইটুকু বলে আজকের মতো বিদায়, নমস্কার।